আমরা এই প্রসঙ্গে আসবো, আমাদের এই প্রসঙ্গ আছে। এক সেকেন্ড, যদি ক্যামেরা আপনার এই আধার কার্ড ফোকাস করেন, পরিষ্কার ভাষায় লেখা আছে, পরিষ্কার, দিস ইজ আধার ইজ আ প্রুফ অফ আইডেন্টিটি নট সিটিজেনশিপ, লেখা আছে। আপনি এটা জানেন আধার কার্ড একটা বিদেশিও পেতে পারে অ্যাপ্লাইং অ্যাজ আ ফরেনার, নট জাল। আমি সেই প্রসঙ্গে আসবো। মানে ধরুন একটা আপনি যেটা দিয়ে আপনি সিটিজেনশিপ প্রুফ করতে চাইছেন, হ্যাঁ, সেটার ক্ষেত্রে কিন্তু আধার লাগে। ইলেকশন কমিশনকে সিটিজেনশিপ প্রুফ করার দায়িত্ব কে দিয়েছে? আপনাকে বলি দিয়েছে, একেবারে গোড়াতে ইলেকশন কমিশনকে দায়িত্ব দেওয়া হচ্ছে ভোটারের নাম টুকতে হবে। সাহেব গোড়াতে যিনি কৌস্তববাবু যে প্যাকেজ দেখালেন, আর্টিকেল 324, দি সোল authority of conducting election আপনি কন্ডাক্ট করতে পারেন না উইথাউট ইলেকশন ভোটার লিস্ট। ভোটার লিস্ট হচ্ছে ভিত, রাইট? সেটা তো ওই জিনিসটা কে ঠিক করে করবে? ইলেকশন কমিশন করবে, বাস এন্ড অফ স্টোরি। আপনি দেখালে ওখানে কিন্তু নাগরিকত্ব যাচাইয়ের যে প্রশ্ন 1995 সালে দুটো সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, শ্রীবাবু নিশ্চয় জানেন, জয়প্রকাশ বাবুও জানেন। সেখানে কিন্তু সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ, মানে একটা হচ্ছে আপনার পাহাড়গঞ্জের একটা প্রায় 1.5 লক্ষ বা 2 লক্ষ ভোটারের নাম বাদ ছিল, একটা মুম্বাইয়ের কোনো একটা জায়গার নাম ছিল, কিন্তু পরিষ্কার জানিয়ে যে ইলেকশনের কমিশনের কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষ যাতে ভোট দিতে পারে সেটা সুরক্ষিত করা, নাম বাদ দেওয়া বা ইলেকশন নাগরিকত্ব যাচাই নয়। মানে এটা সুপ্রিম কোর্টের রায়, আমি বলছি 95 সালের রায়। আপনি বললে আমি জাজমেন্ট করে কে ভার্সেস বলতে পারবো। তো আমি জয়প্রকাশ বাবুর কাছে আসবো। জয়প্রকাশ বাবু, এই বিষয়টা খুব সহজ, কারণ দর্শক যারা দেখছে তাদেরকে যে সহজভাবে ফেলাটাই দরকার, যারা সহজভাবে বুঝতে পারে। অনেক কমপ্লেক্স হইতে বললে তারা কনফিউজড হয়ে যাবে। স্পেশাল রিভিশন করুক না, প্রত্যেক বছর একটা করে ইলেকশন ভোটার লিস্ট ক্যাম্পেনিং হয় বছরের শেষে। কারণ বছরের প্রথমেই, তার পরের বছরের একদম প্রথমেই সেই বছরের ইলেকটোরাল রোল ইলেকশন কমিশন পাবলিশ করে। আমরা ধরে নিচ্ছি যে ইলেকশন কমিশনের কাজ হচ্ছে এই কন্টিনিউটি, 75 বছর ধরে তারা দায়িত্বে আছে, কন্টিনিউটি। এবার দেখুন 2024-এ এখানে মেজর ইলেকশন হয়েছে, বড় করে খবরের কাগজে ইলেকশন কমিশন তারা ছাপিয়েছে, আপনি ভোট দিতে যান, সঙ্গে নিয়ে যান এই আইডেন্টিটি কার্ডগুলোর যে কোনো একটি। তার প্রথমেই ভোটার আইডি কার্ড, সেকেন্ড আধার কার্ড, থার্ড প্যান কার্ড, তারপরে আছে সেন্ট্রাল গভর্নমেন্টের ইস্যু করা কোনো ছবি সমেত, ইত্যাদি ইত্যাদি। এই ইলেকশন কমিশন, আমি বারবার বলছি দুটো ইলেকশন কমিশন সব আলাদা না। এখন নরেন্দ্র মোদীর পকেটের লোক ইলেকশন কমিশনার, তিনি এসে বলেন আধার কার্ড না, 100 বার বলবো যেদিন চেঞ্জ হবে সুপ্রিম কোর্টের কথাগুলো চেঞ্জ করে নরেন্দ্র মোদী অমিত শাহ পকেটের লোক, আর ইলেকশন কমিশন এখন বিজেপি সংস্থা, রাজনৈতিক সংস্থা। বলবো আমার আমি ইলেকশন কমিশনকে বলছি আপনারা মিথ্যে কথা সৎ হয় না, কমিশনের মুখপাত্র নন। আমি ইলেকশন কমিশনকে বলছি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, তারা বিজেপির সংস্থা হিসেবে কাজ করছে। আপনি ইলেকশন কমিশনের মুখপাত্র নয়। ডোন্ট ট্রাই টু ডিফেন্ড, যত ডিফেন্ড করবেন তত বোঝা যাবে ভাই বিজেপির একটা শাখা সংগঠনকে ডিফেন্ড করছে। ডোন্ট টিচ মি, না যত ডিফেন্ড করবে ডোন্ট টিচ মি। তো এইটা বার করেছিল, আজকে সে বলছে সেই আধার কার্ড, তারা বলছে আধার কার্ড নিয়ে যান। আপনি এটাও জানেন না আধার কার্ডে লেখা আছে ইটস আ প্রুফ অফ আইডেন্টিটি। আপনি যখন ভোটিং বুথে যান, আপনি শুধু আপনার পরিচয়পত্র দিচ্ছেন, সিটিজেনশিপ ওখানে দেখাচ্ছেন না। সিটিজেনশিপের দায়িত্ব নেই ইলেকশন কমিশনের। আরে কেন আপনি চাচ্ছেন? কে বলেছে ইলেকশন কমিশনের দায়িত্ব সিটিজেনশিপ দেখান? তো একটা আইন কোথায় আছে? নেই। আরে বাবা কেন বলছেন? সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। চাচাবেন না, চাচাবো কারণ আপনারা ভুল বলছেন। কি বলেছেন আগে গুলিয়ে ফেলেছেন। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ইলেকশন কমিশনের কোনো রাইট নেই। দর্শকদের বলছি, সুপ্রিম কোর্ট বলেছে যারা যাদের কাছে ভুল বলছে, সুপ্রিম কোর্ট বলেছে ইলেকশন কমিশনের কোনো রাইট নেই সিটিজেনশিপ
নির্ণয় করা, তাদের ভোটার লিস্ট করার জন্য যে যেটা ভোট চাই আমি এক মিনিট একটা আপনার রেকর্ড আছে, এনার কথাটা বাজিয়ে দিন। আমি একটা ছোট্ট জিনিস বলি, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি প্রথম যেদিন এই মামলাটা উঠেছিল তিনিও বলেছেন যে সমস্ত নথি আপনি বলছেন, সুধাংশু ধুলিয়া জাস্টিস সুধাংশু ওপেন কোর্টে বলেছেন যে এত নথি তো আমিও দিতে পারবো না, আমার কাছেই নেই। আপনি ভেবে দেখুন একটা দেশের বার্থ সার্টিফিকেট নিয়ে আসুন, বলে উনি তো বাড়িতে জন্ম হয়েছিল, বার্থ সার্টিফিকেট নেই, বলে তাহলে ভোট দিতে পারবেন না, এটা হয়নি। আর তারপরে বলবেন যে বাংলাদেশে যাও। এটা হচ্ছে জয়প্রকাশ, না এই কল্পনা। আরে বাবা, এটা কাল্পনিক। আমি জয়ন্তদার কাছে আসবো। 2005 সালের ঘটনা, আমি আপনার ঘটনা জিজ্ঞেস করছি। মেরেছে